ডেঙ্গু যদি আমরা প্রতিরোধ করতে চাই, ডেঙ্গু একটা ভাইরাস জনিত অসুখ। এই রোগটা 4-5 দিনে কিন্তু এমনিতেই মানুষের ভালো হয়ে যায়। কিন্তু এই রোগটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই, যে আমরা প্রতিকার চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই রোগটা মশাবাহিত রোগ হলেও প্রথমে এই মশাটা কি করে, একটা অসুস্থ রোগীকে কামড়ায়। তাহলে আমরা অসুস্থ রোগীকে যদি আমরা মশারির ভিতরে রাখি, তাহলে মশা কামড়াতে পারবে না, সেক্ষেত্রে মশার মাধ্যমে এই রোগটা কম ছড়াবে। আর একটা হলো যে এই মশার যে বংশবৃদ্ধি ঘটে, যে সমস্ত জায়গায় পরিষ্কার পানি জমে থাকে, এই পরিষ্কার পানিতে এই মশা ডিম পারে। এই জন্য আমরা যদি মশা মারি এবং মশার যে লার্ভা আছে, মশার যে ডিম পারে, সেগুলো যদি আমরা নষ্ট করি, তাহলে মশার বংশবৃদ্ধি কমে যাবে। তাহলে আমরা যদি সচেতনভাবে আমরা যারা এই সচেতন মহল আছি, তারা যদি প্রচার করি যে কোথাও পানি জমে থাকলে আমরা সেটা পানিকে জমে থাকার সুযোগটা দেব না। সেটা ডাবের খোসা হোক, বা যদি কখনো কোনো বিভিন্ন জায়গায় যে আমরা ফুলের টব থাকে, আমরা গাছপালা ছাদে লাগাই, সেই সমস্ত জায়গায় যদি পানি জমে থাকে, সেগুলো আমরা জমে থাকার সুযোগ দেবো না। তাহলে আমাদের মশার বংশবৃদ্ধি কম হবে। আর এটা নিয়ে অনেক ঘাবড়ানোর কিছু নাই। রোগটা 4-5 দিনে এমনিতে সেরে যাবে। মানুষ মনে করে যে এই রোগে চিকিৎসা অনেক ওষুধ লাগে, আসলে অনেক ওষুধ লাগে না, মূলত এটার চিকিৎসা সিমটোমেটিক। আমাদের রাজবাড়িতে যে আমরা একটা নির্দিষ্ট মূল্যে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আমাদের রাজবাড়িতে যে ডেঙ্গু রোগ শনাক্তকারী যে পরীক্ষা নিরীক্ষা আছে, সেই পরীক্ষা নিরীক্ষা আমরা রাজবাড়ী সদর হাসপাতালে অ্যাভেলেবল। আমরা এই প্রথমে যে নির্ধারিত রেট ছিল, সেই রেট থেকে এখন অনেক কম মূল্যে আমরা এই পরীক্ষাগুলো করছি। এখন যদি আমরা ডেঙ্গু পরীক্ষার জন্য যে একটা আছে অ্যান্টিজেন টেস্ট, সেটা হলো NS1, এটা 50 টাকা, এবং অ্যান্টিবডি দেখার জন্য যে দুটি অ্যান্টিবডি দেখি, ইমিউনোগ্লোবিন G এবং এম, এই দুটোই 50-100 টাকায়, টোটাল 150 টাকায় একজন ডেঙ্গু রোগীর পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে। যদি কোনো রোগীর ডেঙ্গু শনাক্ত হয়, আমাদের এখানে যারা জ্বর নিয়ে আসে, তাদেরকে আমরা সিম্পল প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করি, এবং আমরা বলি যে আপনার বাড়িতে নিয়ে গিয়েই চিকিৎসা করবেন। এবং আমরা কিছু পরামর্শ দিই, যে পরামর্শগুলো তারা যদি মেনে চলে, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই পরামর্শের সাথে আমাদের কিছু নির্দেশনা থাকে, যে কখন রোগী হাসপাতালে আসবে বা ডাক্তারের পরামর্শ নেবে। সেই নির্দেশনা মেনে চললে তারা যদি কুইক আমাদের হাসপাতালে আসে, তাহলে যদি যখন ভর্তির প্রয়োজনে আমরা ভর্তি করি। জ্বর 5 দিনও থাকতে পারে, 7 দিনও থাকতে পারে। জ্বরের সাথে জ্বর থাকলে আসতে হবে তা না। যদি জ্বরের সাথে রুগী খুব দুর্বল ফিল করে, রুগীর যদি প্রেশারটা ফল করে, এবং রুগীর যদি প্লাটিলেট কাউন্টটা কমে যায়, এবং রুগীর যদি প্রস্রাবের পরিমাণটা কমে যায়, অথবা রুগীর আনইউজুয়াল একটা দুর্বলতা ফিল করে, তখন আমাদের এখানে আমরা আসার জন্য বলি।